এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বহু চর্চিত বিষয় যেটা হলো সেটা হচ্ছে প্রাইমারি 32,000 শিক্ষক বাতিল মামলা। আপনারা জানেন যে 2023 সালের 16ই মে একটি রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল করা হলো। তো সেই সময় যে 2014 সালের যে টেট, তার ভিত্তিতে 2016 সালে যে নিয়োগ হয়েছিল তার টোটাল সংখ্যাটা ছিল 42,949 জন। টোটাল পাস করেছিল 1,25,000 ক্যান্ডিডেট, তার মধ্যে 42,949 জন চাকরি পেয়েছিলেন। সেই 42,949 জনের মধ্যে 32,000 যারা সেই সময় নন ট্রেন্ড ছিলেন, বেসিক্যালি তাদের চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2023 সালের 16ই মে। এখন 2025 সাল এবং জুন মাস চলছে এবং জানেন যে এই মামলার শুনানি চলছে এবং আগামীকাল অর্থাৎ 18ই জুলাই 2025 এই মামলার আবারও শুনানি রয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। তো এই মামলার যে শুনানি চলছে সেটা নিয়ে আমরা কিছুটা জানব এই ভিডিওতে, যে বিষয়বস্তুটা অ্যাকচুয়ালি কী, এত দীর্ঘ কেন হচ্ছে। তার কারণ আপনারা জানেন যে এই মামলা যখন শুনানি হওয়ার কথা ছিল যার ডিভিশন বেঞ্চে, তিনি কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথমেই মামলা থেকে সরে যান। তারপর ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি এই মামলাটি পাঠায়। তারপর থেকে শুনানি শুরু হয়। গত প্রায় 2 মাস ধরে কিন্তু শুনানি চলছে এবং আগামী আরও 2 মাস শুনানি চলতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তার কারণ এই মামলাটা এখন আর সেই ছোট্ট মামলাটি নয়। যখন মামলাটা শুরু হয়েছিল তখন একটা ছোট্ট মামলা ছিল, তারপর একের পর এক এই মামলার সঙ্গে প্রচুর পিটিশন দাখিল হয়েছে। 32,000 যারা এফেক্টেড শিক্ষক শিক্ষিকা তাদের পক্ষের এবং যারা আন্দোলনকারী চাকরি প্রার্থী তাদের পক্ষের প্রায় 86টি মামলা কিন্তু এই মুহূর্তে এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন 86টি নতুন যদি মামলা রিট পিটিশন হয় তাহলে তাদের 86 জন আইনজীবী রয়েছেন। তাহলে প্রত্যেক আইনজীবী সওয়াল করলে তাহলে কতদিন চলতে পারে এই মামলাটি, কারণ অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে মামলাটাই কবে শেষ হবে। তো তাদের জন্য বলছি বাস্তব পরিস্থিতিটা এই রকম রয়েছে যে এত মামলা একটা বিষয় নিয়ে এবং তার এতজন আইনজীবী, তারা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবীরা তাদের যত রকম রিট পিটিশন হয়েছে সমস্ত আইনজীবীরা কিন্তু সওয়াল করছেন। বিগত 4 থেকে 5খানা শুনানি তাদের সওয়ালই হচ্ছে। এর পরে এদের শেষ হওয়ার পর তখন হচ্ছে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা, তারা তাদের যে আইনজীবীরা সওয়াল করবেন। তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছাবেন মাননীয় বিচারপতিরা। তাহলে বিষয়টি দীর্ঘায়িত হবে, এটা কিন্তু একদম পরিষ্কার। এবং আগের যে শুনানিগুলো হয়েছে সেই শুনানিগুলোতে 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের যেহেতু আইনজীবীরা সওয়াল করেছেন, তাহলে এখনও পর্যন্ত কিন্তু যে যদি আপনারা তুল্যমূল্য বিচার করেন তাহলে এখনও পর্যন্ত এই কেস কিন্তু 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের দিকে যাচ্ছে, যেহেতু শুনানিটা একদিকে হচ্ছে। এরপর যখন চাকরি প্রার্থীদের শুনানি শুরু হবে তখন কিন্তু তারপরেই আসলে বোঝা যাবে যে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে। তাহলে এই বিষয়টা কিন্তু আরেকটু ক্লিয়ার করা দরকার। মাননীয় বিচারপতিরা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন যে এই যে নিয়োগ প্রক্রিয়াতে প্রচুর টাকার লেনদেন হয়েছে এবং দুর্নীতি হয়েছে এটা পরিষ্কার, কিন্তু তার যথাযোগ্য প্রমাণ এখনও আদালতের কাছে পৌঁছায়নি। এটা নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতিরা। তার মানে কি বোঝা যাচ্ছে যে মাননীয় বিচারপতিরাও জানেন যে কোথায় কি হয়েছে, কত টাকা কোথায় গেছে, কি হয়েছে কিছুটা হলেও
সমস্ত জনসাধারণ জানেন, তাহলে বিচারপতিরা তো আরও ভালো জানার কথা। কিন্তু তারা প্রমাণ ছাড়া কোনো কাজ করতে পারেন না, তাদের দরকার হচ্ছে উপযুক্ত প্রমাণ। তো সেই জন্য তারা অসন্তোষ প্রকাশ এই জন্যই করেছেন যে এতদিন হয়ে গেল সিবিআই চলছে, ইডি চলছে, নানান রকম তদন্ত চলছে, কিন্তু যথাযোগ্য একটা প্রমাণ এখনো পর্যন্ত, ভালো প্রমাণ পেলাম না বা আদালতের কাছে এসে পৌঁছায়নি। একদিকে যেমন এরকম, অন্যদিকে কিন্তু আরও একটি বিষয় রয়েছে যে আরও একবার বিচারপতি আরেকটা কথা বলেছিলেন যে আপনারা বলছেন যে দুর্নীতি হয়নি, তাহলে আমার হাতে এগুলো কি? সুতরাং ওনার কাছে আগে থেকেও কিন্তু কিছুটা জিনিসপত্র রয়েছে এই দুর্নীতির বিষয়ে। এখন দেখুন, পুরো বিষয়টাই হচ্ছে প্রমাণের উপরে নির্ভর করে। আদালতের পুরো বিষয়টাই প্রমাণের উপর নির্ভর করে। কোন পক্ষ কতটা জোরালো প্রমাণ দিতে পারছে তার যুক্তির সাপেক্ষে সেই হিসাবে কিন্তু বিচার হবে। তো যাই হোক, এখন আগামীকাল যে শুনানি হবে সেই শুনানিতেও চাকরি প্রার্থীদের আইনজীবীরা তারা কি সওয়াল করতে সুযোগ পাবেন কি পাবেন না, সেটার দিকে কিন্তু আমরা নজর রেখেছি। কেননা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখন যে কখন বিপরীত পক্ষের সওয়াল শুরু হবে, তখনই এই মামলার গতি প্রকৃতি সবথেকে ভালো পরিষ্কার হবে যে কি হচ্ছে। এই যে অ্যাপটিটিউড টেস্ট, এইসব দুর্নীতি, টাকা পয়সা, এইসবের যে ব্যাপারগুলো হয়েছে সেগুলো সাপেক্ষে বিপরীত পক্ষ নিশ্চয়ই তাদের গুটি সাজিয়ে রেখেছেন, যারা চাকরি প্রার্থী আন্দোলনকারীরা, তো তাদের যারা আইনজীবীরা, তো সেটা যখন আদালতে উপস্থাপন হবে তখন কিন্তু আসল বিষয়টা বোঝা যাবে। এবং আগামীকাল যখন লাইভ শুনানি হবে, লাইভ শুনানির তো কিছুটা পার্ট আমি আপনাদেরকে আমার চ্যানেলে দিয়েই থাকি, তো সেটা যেমন দিকে নজর রাখছি, আপনারাও নজর রাখবেন। এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।